কোটা সমন্বয়কদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী নেতাদের সাথে বৈঠকে তিনি জানান, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তিরও নির্দেশ দেন সরকার প্রধান। আশ্বাস দেন, তদন্ত হবে প্রতিটি হত্যাকাণ্ডের। সে ব্যবস্থাটা কিন্তু আমরা দাবি আদায়ের ইস্যুতে যখন রাজপথ সরগরম, তখন উন্মুক্ত আলোচনার আহ্বান সরকার প্রধানের। তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জানান, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, সংঘাত নিরসনে চান আলোচনা। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়ে শেখ হাসিনা নির্দেশ দেন আটক নিরীহ ও সাধারণ ছাত্রদের মুক্ত করে দেয়ার। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।